কি অদ্ভুত দেখেন আলোচনা এবং শান্তি চুক্তি ইসলামাবাদে, যেখানে এখনো ইরানের প্রতিনিধি দল যাবে কিনা তার কোনো ঘোষণা নেই, বরং নেগেটিভ ঘোষণা যে মানে ইরানের যাওয়া অনিশ্চিত। সেখানে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল রওনা হয়েছে। তার আগে তো ঝাঁকে ঝাঁকে বিমান নামছে তাদের নিরাপত্তা অন্যান্য যুদ্ধ সরঞ্জাম নিয়ে। সেখানে ট্রাম্প বলতেছে যে পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে। আচ্ছা, কেমনে হবে? ইরানের প্রতিনিধি দল এখনো ইরানে রয়ে গেছে। সেখানে দফায় দফায় কথা হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর, অন্যান্যদের সাথেও, প্রেসিডেন্টের সঙ্গেও কথা হচ্ছে, কিন্তু রওনা হয়নি এখনো। ইরানের প্রতিনিধি দল ইরানে পৌঁছায় নাই, কিন্তু বলে বসছে ট্রাম্প যে আজকে হবে। অদ্ভুত ঘটনা। মানে এটা চিন্তা করা যায় না, একটা কোনো শান্তি চুক্তি, আলোচনা, সমঝোতা এবং যুদ্ধ নিয়ে, যেখানে এক পক্ষ মানে সেই দেশে যাবে কিনা ইসলামাবাদে তার কোনো ঠিক নাই। ট্রাম্প ঘোষণা করে বসছে এবং তার প্রতিনিধি দলাবাসী পাঠায় বসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আজই পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। এর আগে নিউ ইয়র্ক পোস্টে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন। মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে থাকলে ইরান এখনো পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। নিউ ইয়র্ক পোস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প যেটা বলছে, যদি অগ্রগতি অর্জিত হয় তাহলে ট্রাম্প ইরানের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত। অর্থাৎ ট্রাম্পও সাক্ষাতে প্রস্তুত। একবার কিন্তু বলছিল যে তিনি নিজেই যাবেন চুক্তি সই করতে। হয়তো এরকম একটা কোনো ইয়ে থাকতেও পারে। যদি ফাইনাল হয়ে যায় তাহলে ট্রাম্প হাজির হবে এবং সেইটার একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে যে তার উপস্থিতিতে এরকম একটা চুক্তি হয়েছে, ঐতিহাসিক চুক্তি, যার কৃতিত্ব তার, এবং এই কারণে তাকে নোবেল পুরস্কার হিসাবে দেওয়া উচিত, নোবেলে বিবেচনা করা উচিত তার বিষয়টি। জেডি ভ্যান্স, উইটকফ, কুশনার এবং মার্কিন আলোচক দলের সদস্যরা পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তারা কয়েক ঘন্টার মধ্যে ইসলামাবাদে পৌঁছাবে। আমরা ইরানের সঙ্গে আলোচনা করার কথা, তাই আমরা ধারণা এই পর্যায়ে কেউ অন্য কোনো খেলা খেলছে না। আলোচনার মূল বিষয়ে এক অযৌক্তিক দাবি, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের মালিকানা ত্যাগ করতে হবে। করবে? ইরান তো পরিষ্কারভাবে বলছে, প্রশ্নই ওঠে না। ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, এই বিষয়ে কোনো আপোষ করা হবে না। তো ইরান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপ চলতেছে, পরিস্থিতি নিয়ে আলোচনাও চলতেছে। তো অদ্ভুত ব্যাপার, মানে এটা যে আসলে কি হইতে যাচ্ছে। মানে বলা হচ্ছে ইরান এখন পর্যন্ত পাকিস্তানে প্রতিনিধি দল না পাঠানোর ব্যাপারে অনড়। আর জেডি ভ্যান্স ওরা এসে বসে আছে। ওরা কি বসে থাকবে যে কখন ইরানের প্রতিনিধি দল আসে? আর ইরানের প্রতিনিধি দল না বুঝে আগের থেকে শর্তগুলো ফাইনাল না হওয়ার সত্ত্বেও তারা কি যাবে? তারা তো যাবে না। এইটা প্রথম দফা আলোচনার চেয়ে এই দ্বিতীয় দফা আলোচনাটা আরো একটা অনিশ্চয়তার অবস্থায় চলে গেছে। অথচ ট্রাম্প বলতেছে আজই নাকি চুক্তি স্বাক্ষর হবে। অদ্ভুত ব্যাপার।